ফুলকপি রান্না করতে গেলে ফুলকপি ভেঙে যায়, আস্ত থাকে না। আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন এই সমস্যার সমাধান। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং রেসিপিস বাই নাসরিন। সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে কাতল মাছ দিয়ে ফুলকপি রান্না। এটা কিন্তু একটা মজার রান্না। চলুন শুরু করি। দশ টুকরা কাতল মাছ নিয়েছি। বাজার থেকে মাছটি কেটে নিয়ে এসেছি। মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছ পরিষ্কার করার টিপস হয়তো সবাই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য বলছি। মাছ ভালো করে ধুয়ে এক পর্যায়ে লবণ মেখে ধুয়ে নিয়েছি এবং শেষ পর্যায়ে 1 টেবিল চামচ ভিনেগার পানির সাথে মিশিয়ে মাছগুলো ভিজিয়ে রেখেছি 10 মিনিট। 10 মিনিট পরে পানি বদলে বদলে আবারও ধুয়ে নিয়েছি। এভাবেই মাছগুলো বেশ পরিষ্কার করে নিয়েছি এবং বাজে গন্ধ থাকবে না। হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ লবণ মাছের সাথে মাখিয়ে নিলাম। সবগুলো উপকরণই হাফ চামচ করে নিয়েছি। ছোট একটা ফুলকপি নিয়েছি। ফুলকপিটি বড় বড় করে কেটে নিয়েছি। মাঝারি সাইজের একটি আলু নিয়েছি। আলুটি লম্বা লম্বা করে কেটে নিয়েছি। চলুন এবার কিচেনে চলে যাই। ফ্রাইং প্যানে 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি হলুদ, মরিচ ও লবণ মাখানো মাছ। মাছগুলো ব্রাউন করে ভেজে নেব। কিছুটা শক্ত করে ভেজে নেব, কারণ এটি তরকারির সাথে রান্না করব। মাছ ভাজা যদি নরম হয় তাহলে তরকারির সাথে রান্না করতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এভাবে ব্রাউন করে সবগুলো মাছ ভেজে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আলুর টুকরাগুলো হালকা করে ভেজে নিচ্ছি। আলুর সাথে সামান্য হলুদ ও লবণ দিয়েছি। এবারে ফুলকপি দিয়ে দিলাম ফ্রাইং প্যানে। এগুলোও সামান্য ভেজে নিলাম। হলুদ এবং লবণ মাখানো আছে। কড়াইয়ে আরও 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে 2টি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি সামান্য ব্রাউন করে ভেজে নিচ্ছি। এবারে 1 চা চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম। এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরার গুঁড়া এবং হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আর লবণ দিলাম স্বাদ মতো। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। সামান্য পানি দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। এভাবে ব্রাউন করে কষিয়ে নিলাম। এ পর্যায়ে একটা টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো ভালোভাবে কষিয়ে আলু ও ফুলকপি দিয়ে দিচ্ছি। এগুলোও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। 3 মিনিট ধরে কষালেই হবে। সবজি কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ। মশলাটা ভালোভাবে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে রান্না করব প্রায় 7 মিনিট। 7 মিনিট পরে সবজিটা নেড়ে দিয়ে মাছগুলো একে একে দিয়ে দিলাম। এবারে ঢাকনা দিয়ে আরও 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে মাছগুলো আলতো করে উল্টে দিলাম। সবজিগুলোও নিচ থেকে নেড়ে দিলাম। ফুলকপি রান্না করার আগে সামান্য হলুদ ও লবণ মেখে তেলে সামান্য ভেজে নিলে ফুলকপিগুলো ভেঙে যাবে না। তবে রান্নার সময় অবশ্যই কম নাড়াচাড়া করতে হবে। ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রান্না করলাম। 2 মিনিট পরে লবণটা একটু চেক করে নিচ্ছি। লবণটা পারফেক্ট আছে। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। আর দিয়ে দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আবারও ঢাকনা দিয়ে 2 মিনিট রান্না করব। 2 মিনিট পরে ফুলকপি দিয়ে কাতল মাছ রান্না করা কমপ্লিট।
আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। মাছের সাথে ফুলকপি রান্না করেছি, তারপরও ফুলকপিগুলো আস্ত রয়েছে, একটি ফুলকপিও ভেঙে যায়নি। এভাবে রান্না করলে ফুলকপি কারি খেতেও বেশ মজা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটনটি বাজিয়ে দিন, তাহলে নতুন নতুন সব ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে সবার আগে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো বাটনটি প্রেস করে দিন। তো আজকে এ পর্যন্তই। ভালো খাবার খান, সুস্থ থাকুন, ইট গুড ফুড, ফিল গুড। আল্লাহ হাফেজ।